আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আমরা হচ্ছে যে আমাদের এই ঘরটা হচ্ছে ঠিক করে নিছি। মানে ঠিক করে নিছি বলতে হচ্ছে যে আমাদের যে ওই সাইডের যে পাখিগুলো ছিল, মানে ওই সাইডে আমাদের এখানে 52 পিস 50 পিসের মতো পাখি ছিল, মানে যেগুলো পুরাতন পাখিগুলা, এই পাখিগুলাকে হচ্ছে আমরা এইদিকে নিয়ে আসছি। এই সাইডে হচ্ছে আমরা নেট দিয়ে দিছি। তো নেট দিয়ে হচ্ছে এই সাইডে নিয়ে আসছি। আর আমাদের এই পুরো ঘরে যে পাখি ছিল 150 পিস, ওই পাখিগুলো হচ্ছে সবগুলো এখানে আছে। তো এভাবে করার কারণটা হইতেছে আমরা কিন্তু এই ঘরে টোটালি হচ্ছে 650 পিস পাখি পালতে পারবো আর কি। মানে আমাদের এই কোয়েল পাখির হিসাবটা আছে, বাচ্চা 1 স্কোয়ার ফিটে হচ্ছে চারটা পাখি রাখা যায়। ওই হিসাবে আমরা হচ্ছে 650 পিস হচ্ছে বাচ্চা পালতে পারবো এই ঘরটার মধ্যে। এখন হচ্ছে আমাদের এই ঘর হচ্ছে 200 পিস আছে। তো যেহেতু ওইগুলো হচ্ছে আমাদের পুরাতন পাখি, মানে এদের অলরেডি হচ্ছে 3 মাস প্লাস হয়ে গেছে। তো আমরা চাইতেছিলাম যে এগুলার আছে এগুলোর সাথে মিক্স করার জন্য। আর এদের এদের হচ্ছে যে এখানে 16-17 দিনের ডিফারেন্স আছে, এগুলা ম্যাটার না। মানে ভালো করে খাবার টাবার খাইলে, ওষুধ টুধ খাইলে ওই 16-17 দিনের ম্যাটার ডিফারেন্সটা আপনার 8 থেকে 10 দিনে নেমে আসে আর কি। একটু তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। তো আমরা অলরেডি হচ্ছে কিন্তু 60%-এর উপর 60%, কালকে 60-65%-এর মতো ডিম পাইছি। আজকে দেখি কত পার্সেন্ট পাই, ওইটাও দিব আপনাদেরকে, জানাবো আপনাদেরকে কি। আর ওই ঘরে কি আছে, মানে এখন কি জন্য ওই ঘর খালি করছি ওইটাও আপনাদেরকে এখন বলতেছি। তো চলেন, আমরা হচ্ছে এদেরকে সবাই হচ্ছে খাবার দিয়ে দিছি। এই যে এখন খাবারের পাত্র ভর্তি আছে, পানিও দিয়ে দিছি, খাবারও দিয়ে দিছি। ওদেরও পানি দিয়েছি, খাবার দেওয়া মানে আছে বলতে কি যে আগের যেগুলো আছে এগুলো আছে। এখন হচ্ছে আমরা আবার সকালবেলার খাবারটা দিয়ে দিব। তো চলেন আমরা যে এটার খাবারগুলো দিয়া আর ওই ঘরে কি করতেছি, মানে কি কারণে হচ্ছে যে ওই ঘরটা খালি করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। হচ্ছে আপনার ব্রুডিং করার জন্য বাচ্চা আনতেছি, একদিনের বাচ্চা। আজকে সন্ধ্যা বা বিকাল, মানে বিকাল বা সন্ধ্যার মধ্যে হচ্ছে আমাদের ব্রুডিং এর বাচ্চা আসবে। ব্রুডিং পুরোপুরি কমপ্লিট করে রাখছি, ঘর পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করে রাখছি। তো চলেন আপনাদেরকে ওইটা দেখাই। আমাদের ছাদের এই কলমের গাছটাই হচ্ছে যে একটা জাম্বুরা ধরছি, এই যে কি সুন্দর করে ধরছে মাশাআল্লাহ। আর ফুলও আসতেছে। এটা আমরা নিজেরা কলম করছি, মানে আমাদের নিজেদের জাম্বুরা গাছ আছে, ওইটার মধ্যে আমার ভাই শাহেদ হচ্ছে যে মানে কলম করছে। আর সেই কলম করার পরে ওইটা যখন শিকড় আসছে আমরা সাদা আইনে রোপণ করছি। তো রোপণ করার পরে এখন এটার মধ্যে ফুল আসছে, ফুল কিছু জাম্বুরা হচ্ছে একটা ফুলও আসছে আর কি। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ড্রাগন গাছগুলো আমরা সবকিছু ঠিকঠাক করে দিছি। ড্রাগন গাছ কমাইয়া ফেলছি, এখান থেকে হচ্ছে মানে 4-5টা ড্রাগন গাছ হচ্ছে নষ্ট করে ফেলছি। আমাদের এগুলো প্রয়োজন নাই, আমরা জাস্ট হচ্ছে 2টা 4টা 1টা 5টা রাখছি। আর এইগুলো থেকে নতুন নতুন বাইর হইতেছে, এই যে ড্রাগনের ডালগুলো বাইর হইতেছে, এই যে এখান দিয়ে বাইর হইতেছে। আশা করতেছি আরো কিছুদিন পরে হচ্ছে যে এদের কাছ থেকে ফল পেয়ে যাব আমাদের ড্রাগন গাছগুলো থেকে। যদিও এদের কাছ থেকে একবার আমি ফুল পাইছিলাম, কিন্তু তখন সঠিক পরিচর্যা আর হচ্ছে যে বৃষ্টির কারণে হচ্ছে আমাদের ফুলটা নষ্ট হয়ে গেছিল। তো দেখে এখন এটা কি হয়, মানে ফুল ধরে কিনা। আর একটা বিষয় দেখায়, আপনারা হয়তো এই যে এই বেগুন গাছগুলোর সাথে আপনার এই বেগুন গাছটা একটু ডিফারেন্স দেখতেছেন। এটার কালার হচ্ছে অন্যরকম। এটা হচ্ছে আপনার ওই গোল গোল বড় বড় টাইপের যে একটা, মানে এই কালারের বেগুন ধরে না, এরকম বড় বড় গোল গোল ওই টাইপের গাছটা আর কি। মানে তো আপনারা সারপ্রাইজ দেখার জন্য রেডি তো? এই যে আমাদের সারপ্রাইজ বলতে আমরা হচ্ছে যে ব্রুডিং এর জন্য হচ্ছে যে এখানে সেটআপ তৈরি করে নিছি। আমরা বলছিলাম হচ্ছে 500 পিস বাচ্চা দেওয়ার জন্য আমাদেরকে, এখন বাচ্চার একটু শর্টেজ আছে। তো আমাকে বলতেছে যে আপনি 450 পিস হচ্ছে আপনার প্লাস ধরে রাখেন, মানে 450 পিসের উপরে পাবেন আশা করেন। হয়তো দেখা যাইতে পারে 500 পিসের উপরও পাইতে পারেন।